কেন বিশেষ করে উঠে আসছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা? কারণ তিনি বলছেন যুদ্ধ না থামালে বাণিজ্য নয়। ভারত পাক সংঘাতে মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, ব্যবসাকে আমি যেভাবে ব্যবহার করেছি সেভাবে আর কেউ করেনি, আমি ভারত পাকিস্তান যুদ্ধকে আটকে দিয়েছি। দেখুন কি বলেছেন তিনি। Come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. प्रधानमंत्री के भाषण से कुछ मिनट पहले अमेरिकी राष्ट्रपति का एक वक्तव्य आया जो, माफ कीजिएगा, बहुत डिस्टर्बिंग था। तो हमें उम्मीद थी कि प्रधानमंत्री इस पर कुछ सफाई देंगे और कोई जवाब देंगे। भारत सरकार की तरफ से इस बात पे हमें स्पष्टीकरण चाहिए। क्या ट्रेड की वजह से ये रुका? डोनाल्ड ट्रंप को शायद इतना ज्ञान नहीं होगा, लेकिन भारत सिंदूर के साथ व्यापार नहीं करता। सिंदूर के साथ व्यापार संभव ही नहीं। तो हम ये जानना चाहते हैं कि किन शर्तों पर मध्यस्थता हुई। শতরূপাদি, কি স্বার্থ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের? ভারত আর পাকিস্তানকে কেন এক তালিকায় তিনি রাখছেন? তিনি যুদ্ধ আটকে দিয়েছেন বলার কে? তিনি কি ঘুষ দিচ্ছেন? কি বোঝাতে চাইছেন তিনি? এটাই তো প্রশ্ন তুলছে বিরোধীরা। সকাল সকাল ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা করতে গেলে অনেক কথাই বলতে হয়, যে শূন্য গণ্ডগোল করে, শয় হাজার এসবগুলো বলেন, এবং পাকিস্তানকে আর ভারতবর্ষকে উনি হয়তো এই এখানকার জিও পলিটিক্স বা ইতিহাস হয়তো জানেন না। আমার ওটা নিয়ে মাথা ব্যথা নেই। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বলতে চাই। কালকে প্রধানমন্ত্রীকে নিয়ে বলুন। আমি ওটাই বলবো, সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে কিছু বললেন না, কংগ্রেস তো সেই প্রশ্নই তুলছে। উনাকে পাত্তা পর্যন্ত দিল না, এবং ডাইরেক্ট উনি এই যে নামটা না বলে নামটা মেনশন পর্যন্ত করলেন না, এবং খুব ক্লিয়ার বার্তা দিলেন যে পাকিস্তান আর ভারতবর্ষের মধ্যে আলোচনাটাই হবে, এবং অন্য কোনো থার্ড পার্টি যেন এখানে না ঢোকার চেষ্টা করে। ট্রেড নিয়ে থ্রেট দিচ্ছে আমেরিকা, দিচ্ছে কাকে? যে ভারতবর্ষ, যেখানে অটল বিহারী বাজপেয়ীর সময় যখন পোখরানে নিউক্লিয়ার টেস্টিং হয়েছিল, তখন ইউএস বিশাল বড় বড় কথা বলে ইউএস স্যাংশন করে দিয়েছিল, আমরা তখনও তোয়াক্কা করিনি। তার উত্তরসূরি আজকে নরেন্দ্র মোদী, যে আমেরিকা কেন কোনো ওয়ার্ল্ড পাওয়ারকে তোয়াক্কা করবে না, এটা উনি একটা না বলা কথার মধ্যে পরিষ্কার বার্তা দিয়ে দিলেন। ভারতবর্ষ যথেষ্ট সক্ষম, এবং ট্রাম্প যা ইচ্ছে তাই বলতে পারেন। আমরা তাকে একটা বন্ধুত্বের আসনে বসিয়েছিলাম, কিন্তু সেই বন্ধুত্বের আসনে বসে যদি সে অন্য বন্ধু মানে ভারতবর্ষের সম্মান না রক্ষা করতে পারে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে আমরা আমেরিকার সঙ্গে কি সম্পর্ক রাখবো কি রাখবো না। আমি এত দূর এটা যেতে চাইছি না। আমি খুব স্পেসিফিক্যালি বলতে চাইছি, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একেবারে ক্লিয়ার বার্তা দিয়েছেন যে আমরা কাশ্মীর ইজ ডেফিনেটলি একদম পিওকে নিয়ে কথা বলবো, কিন্তু ট্রাম্পকে নিয়ে কেন বললেন না?